আজকে আমরা ইউকের সুন্দর একটা সি সাইডে যাব এবং আমরা সাতখোলা বাসে করে সারাদিন ঘুরবো এবং ওইখানকার ইতিহাস সম্পর্কে জানার চেষ্টা করব। চলুন ভিডিও শুরু করা যাক। আসসালামু আলাইকুম। আমরা এখন আছি ভিক্টোরিয়া কোস্ট স্টেশনে। এখান থেকেই আমাদের বাস ছাড়বে। তো আমাদের টিকিট সকাল 10টায়, আমরা চলে আসছি আধা ঘন্টা আগে। এখন বাজে 9:30। আমরা বাসের জন্য ওয়েট করতেছি। আমাদের বাস ছেড়ে দিছে আর আমরা বাস থেকে ওঠার আগে একটা কফি নিয়ে নিলাম। বিকজ কালকে জব থেকে আসছি প্রায় রাত 2:30টার দিকে। তো ঘুমাইতে 3টে বেজে গেছে। সকাল 8টার সময় উঠে রেডি হয়ে এখানে চলে আসছি। আমরা যেহেতু সকালে নাস্তা করি নাই, এখানে আসার সময় কিছু স্ন্যাক্স নিয়ে আসছি। ফুডগুলো এনজয় করি। এবং লন্ডন থেকে বোনমাউথের দূরত্ব 107 মাইল। আমাদের জার্নি টাইম 2.5 ঘন্টার। আমাদের বাস ভাড়া পড়ছে যাওয়া এবং আসা পার পারসন 35 পাউন্ড করে। সো আমরা ভিউগুলো এনজয় করতে করতে যাই আর দেখা হচ্ছে বোনমাউথে গিয়ে। আমরা বোনমাউথ পৌঁছে গেছি। এই হচ্ছে আমাদের বাস। আমরা এখান থেকে নেমেই পাশের স্টপেই বাস দাঁড়ায় আছে, এরকম সাতখোলা বাস। সো আমরা এখন সাতখোলা বাসে উঠে পড়ছি। বাট এইটাই সাইট সিইং করা যাবে না। আমরা যে সাইট সিইং এর বাসটা বুক করছি, এখান থেকে এই বাসে করে ওই স্কোয়ারে যাবো। ওখান থেকে আমরা সাতখোলা বাসে উঠতে পারবো সাইট সিইং করতে। আমাদের সাতখোলা বাসের প্রাইস কত পড়ছে? বাসের টিকিট কত পড়ছে? এইটা পড়ছে 2 পাউন্ড ইচ, আর ওইটা হচ্ছে 16 পাউন্ড। 16 পাউন্ড ইচ। আপনি 24 ঘন্টায় যত ইচ্ছা তত করতে পারবেন যদি তাদের সার্ভিস থাকে। সো চলুন আমরা এই বাসে করে যাব হচ্ছে স্কোয়ার পর্যন্ত 6টা স্টপস। এবং তারপরে যে আমরা আবার বাস চেঞ্জ করবো। আমাদের যেহেতু 3টায় চেক ইন টাইম, সো এই টাইমের মধ্যে তো আর কিছু করার নাই। এর মধ্যে আমরা ঘুরে বেড়াবো বাসে করে। এর মধ্যে ভালো কোনো রেস্টুরেন্ট পাই, তো ওখান থেকে খাওয়া দাওয়া করে নেবো। দুপুরে খাওয়া দাওয়া এখনও হয়নি, অলরেডি 12:48 বাজে। সো চলুন আমরা প্রথমে সিটি ভিউ এনজয় করি, তারপরে আমরা সাইট সিইং করবো। আমরা বাস চেঞ্জ করে এখন সাইট সিইং বাস, যেটা আমাদের সমুদ্র সৈকতের পাশ দিয়ে ঘোরাবে, সেই বাসে আমরা উঠে পড়ছি। আমাদের ওইখান থেকে একটা ম্যাপ দিছে। এটা হচ্ছে ম্যাপ এবং কোথায় কোথায় নিয়ে যাবে এখানে সব লিস্ট আছে। এবং এখানে দেওয়া আছে কয়টায় ছাড়বে এবং কয়টায় ক্লোজ হয়ে যাবে না। আর ওরা এক একটা স্টপে যাচ্ছে আর সেগুলোর ইতিহাস বলতেছে। আর এখানে আছে টিকিট প্রাইস। 24 আওয়ার্স, 48 আওয়ার্স। আমরা প্রথমটা নিচ্ছি। সো এই বাসের টিকিট আমরা আগে থেকেই করে রাখছিলাম অনলাইনে। 24 ঘন্টার মধ্যে আমরা যত খুশি তত উঠতে পারবো। এই বোনমাউথ ফেমাস হওয়ার পিছনে একটা সুন্দর ইতিহাস আছে। বোনমাউথে প্রথম বসবাসকারী ব্যক্তি হচ্ছে লুইস। 1810 শতকে লুইস নামের এক ব্যক্তি তার ওয়াইফকে নিয়ে এখানে ঘুরতে আসে। তখন এখানে কোনো বসতি ছিল না। ওনার ওয়াইফের এই জায়গাটা অনেক ভালো লাগে। এখানে লুইস নামের ওই ব্যক্তি 8.5 একর জমি কেনে এখানে। 1800 শতকের শেষের দিকে এই জায়গাটা টুরিস্ট হিসাবে অনেক পপুলার হয়ে যায়। এরপর এখানে মধ্যবিত্ত বা বড় লোকরা এখানে ঘুরতে আসে। সো আমরা বাসের থেকে নেমে পড়ছি। এখনো দুপুরের খাবার খাই নাই, এখন অলরেডি 2:30 বেজে গেছে।
আমরা এখন ওল্ড ক্রিস্টিয়ান রোডে আছি, হালাল দোকান খুঁজতেছি। হালাল ফুড খুঁজতে খুঁজতে এখানে 11 নামে একটা হালাল ফুড রেস্টুরেন্ট পেয়ে গেছি। এই যে সাইন দেওয়া আছে হালাল ফুড, তো আমরা আজকে এটাই ট্রাই করবো। আমাদের খাবার চলে আসছে, খাবারের উপর দিয়ে একটু লেবু চিপে দিতে হবে, তাহলে টেস্ট পাওয়া যাবে। আর এই লেবুটা কিন্তু টক না, মিষ্টি মিষ্টি লাগে, মিষ্টি মিষ্টি লাগে এবং সুন্দর একটা স্মেল আছে। লাইম যেগুলো না ওগুলো স্মেল আর সুন্দর। কাবাবগুলো একদম ফ্রেশ, মাত্রই পুরা গ্রিল করে দিছে। গরম এবং খেতে অনেক মজা। এবং প্লেন যে রাইসটা দিছিল, এই রাইসের সাথে এই সসটা মাখায় নিলে সেই লাগতেছে, কিন্তু সসটা অনেক স্পাইসি, তাই না? এটাকে আমরা সৌদি আরবে বলতাম সাতটা। টোটাল 2445। সো এটা হচ্ছে আমাদের রুম। রুমে ঢুকেই একটা মিরর এবং ঢুকেই হাতের ডাইন পাশে একটা বাথরুম। বাথরুমটা খুবই সিম্পল, একটা বেসিন। এটা একটা স্ট্যান্ডার্ড সাইজ রুম। রুমটা বেশ বড় আছে, মাথার কাছে আছে সুন্দর লাইটগুলো জ্বালাইলে রাতের বেলা আরো বেশি সুন্দর লাগবে। এবং এখানে বড় একটা গ্লাস আছে এবং ছোট একটা টিভি আছে। এখানে একটা টেবিল আছে, টেবিলের উপর কিছু চা, কফি, মিল্ক এগুলো আছে। এই তো এখানে ছোট একটা আয়না আছে। ও, এখানেও একটা লাইট আছে। এই হোটেলের ভাড়া কত পড়ছে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। ভিউটা দেখছো? ভিউ মারাত্মক লেভেলের। এই সব